কে হারিয়ে 2-এ চিটাগং কিংস। আসরের মাঝপথে এসে দুর্বার রাজশাহীর অধিনায়ক হলেন তাসকিন আহমেদ, কিন্তু নেতৃত্বের অভিষেকটা আর ভালো হলো না। 192 রানের লক্ষ্য তাড়ায় 100-র আগেই অল আউট রাজশাহী। চিটাগং কিংসের কাছে 101 রানের বড় ব্যবধানে হেরেছে তাসকিনের দল। গড়ের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 191 রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে খেলতে নেমে 14 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 84 রানের বেশি করতে পারেনি রাজশাহী। এমন জয়ে আবারও পয়েন্ট টেবিলে 2-এ উঠে এলো চিটাগং কিংস। মোহাম্মদ মিঠুনরা পেরেছেন তামিম ইকবালের পরিশোধ বরিশালকে। 192 রানের লক্ষ্য ছাড়ায় কে আগে ড্রেসিং রুমে ফিরবেন এমন প্রতিযোগিতায় নেমেছিলেন রাজশাহীর ব্যাটাররা। মোহাম্মদ হারিস, জিশান আলম, ইয়াসিন আলী রাব্বি যেন দাঁড়াতে পারলেন না। 192 রানের লক্ষ্য ছাড়ায় রাজশাহীকে থামতে হয়েছে মাত্র 80 রানে। রায়ান বার ছুটে পড়ার মোহরে বিদায়ে শেষ হয় রাজশাহীর টিম। এর আগে চিটাগংয়ের ইনিংস ওপেন করতে নেমে আরও একবার ব্যর্থ হয়েছে উসমান। পাকিস্তানের ব্যাটার ফেরার পর চিটাগংয়ে হাল ধরেন নাইম ও গ্রাম কাপ। তাদের দুজনের জুটি ভেঙে দিয়েছে রানের আউটে। ছন্দে থাকা ইংলিশ ব্যাটারকে ফিরতে হয় 28 বলে 45 রান করে। একটু পর অবশ্যই হাফ সেঞ্চুরি করেন নাইম। 36 বলে হাফ সেঞ্চুরি করেন অভিজ্ঞ ব্যাটার, যদিও 50 ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। লম্বা সময় পর বিপিএলে হাফ সেঞ্চুরি করা নাইম আউট হয়েছেন 56 রানে। পরবর্তীতে মিঠুন 32, হায়দার আলী 25। এরপরে ইনিংসে 191 রানের পুঁজি পায় চিটাগং কিংস।